সুপ্রিয় প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকের টিউটোরিয়ালে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 এর 8 নম্বর থেকে 8 থেকে 12 পর্যন্ত তোমাদের জন্য আমি অঙ্ক করে দেখাবো। আমি এর আগে 9.1 এর সবগুলো অঙ্কই আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে ম্যাথ স্কুল 197। আর এখন আমি 9.2 এর সবগুলো অঙ্কই তোমাদের জন্য ধারাবাহিকভাবে নিয়ে আসবো। আজকে প্রথম আমি 8 থেকে 12 পর্যন্ত এই 5টি অঙ্ক করে দেখাবো। ছোট ছোট অঙ্ক, যদিও যেহেতু আমি ধারাবাহিকভাবে নিয়ে আসবো, সেজন্য আমি সবগুলো অঙ্কই কিন্তু একে একে তোমাদের কাছে ভিডিও আকারে নিয়ে আসবো। তোমরা আমার সাথে থাকবে। আর ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার এই অঙ্কগুলো তোমরা ফেসবুক আইডিতে পাবে। ফেসবুক আইডি হচ্ছে আমার লতিফ শেখ প্রো এবং লতিফ শেখ, এই দুইটা আইডিতেই এই অঙ্কগুলো পাবে। যদি আমার সাথে থাকো, ইনশাল্লাহ আশা করি সবগুলো অঙ্কই তোমরা পাবে এবং ভালোভাবে বুঝতেও পারবে। আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো চলো আমরা আমাদের আজকের মূল ভিডিওতে যাই। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি 8 নম্বর অঙ্কটা উঠাই নিয়ে আসছি। 8 নম্বর অঙ্কটা হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। আমাকে এটা মান নির্ণয় করতে বলছে। তো এগুলার এই জাতীয় অঙ্কের যদি মান নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জানতে হবে। যেমন সাইন 0 ডিগ্রি মান 0, তারপরে সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 0। এমনভাবে কস কস যতগুলা মান আছে এবং টেন, কট, কোসেক, সেক সবগুলোরই মান তোমাদের মুখস্থ থাকতে হবে। তাই এখানে আমার অঙ্কটা করতে হলে কট স্কোয়ার 60 ডিগ্রি, তার মানে কট 60 ডিগ্রি মানটা জানতে হবে। যদি কট 60 ডিগ্রি মানটা জানো, তাহলে কিন্তু অঙ্কটা একেবারে কিন্তু পানির মতো সোজা। তা আমরা দেখো অঙ্কটা করি। ওপরে আমরা প্রথম মান তো 1ই হবে, মাইনাস কট 60 ডিগ্রি মান কত সেটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। কট 60 ডিগ্রি মান হচ্ছে আমরা কি জানি, 1/√3। কট 60 ডিগ্রি মান 1/√3। আর উপরে যে কট স্কোয়ার আছে, সেই জন্য এখানে আমার স্কোয়ার দিয়ে দিতে হবে। আবার 1 প্লাস সেম কট 60 ডিগ্রি মান 1/√3 তার হোল স্কোয়ার, যেহেতু কট স্কোয়ার এখানে স্কোয়ারটা দিতে হবে। এখন আমরা কি জানি যে 1 মাইনাস এই 1 উপরে 1ই হবে, উপরে 1ই হবে। আর এই √3, এই স্কোয়ারটা কিন্তু √3-এর মধ্যে আছে, রুটে আর স্কোয়ারে কাটা যাবে, তাহলে এখানে হবে আমার 3। সেম একই নিচেও তাই হবে, 1 প্লাস 1/3। এখন আমি উপরে লসাগু করব। উপরে লসাগু হবে 3, তো 1-এর জন্য হবে 3 একে 3, 3 মাইনাস, আর আমরা জানি হর আর লসাগু মিললে উপরে যা থাকে তাই হয়, তাহলে উপরে 1 আছে 1 হবে, সেম নিচেও কিন্তু তাই হবে, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন। তাহলে লসাগু 3 আর উপরে হবে 3 একে 3 আর প্লাস 1 দিলাম। এখন আমরা আমার উপরে রইল কি, উপরে আমার 3 থেকে 1 গেলে 2, 2/3, আর নিচে হবে 3 আর 1 যোগ করলে হবে 4, 4 আর নিচে হবে 3। তো এরপরে দেখো, আমি যদি একটু পাশে করে দিই নিচে না গিয়ে, তাহলে আমার এই উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে। উপরে থাকবে 2/3 আর নিচেরটা গুণ হয়ে উল্টে যাবে, উপরে যাবে 3 আর নিচে আসবে 4। তখন 3 আর 3 কাটা, আর 2 আর 4 কাটলে 2 দুগুণে 4, আর এখানে একটা 1 দিতে পারো, তাহলে আমার রইল 1/2। এটা আমার 8-এর আনসার। মানের অঙ্ক ছোট ছোট, কিন্তু যদি মানের অঙ্কগুলো পারো, তাহলে কিন্তু ওই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানের যে সূত্রগুলা, কোন কত ডিগ্রির মান কত, কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান কত, সেটা কিন্তু তোমরা পারবে, চর্চা হয়ে যাবে। তো আমরা 8 নম্বরটা করলাম, এবার চলো আমরা 9-এর মধ্যে যাব। দেখো আমরা 9 নম্বরটা উঠে নিয়ে আসলাম। tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এবার আমাদের পরপর মান বসাতে হবে। tan 45 ডিগ্রির মান কত আমাদের কিন্তু জানা থাকতে হবে। tan 45 ডিগ্রির মান কত, যদি tan 45 ডিগ্রির মান আমরা জানি 1,
ইন্টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3/2 তার হোল স্কোয়ার। এই যে এখানে সাইন স্কোয়ার, এই স্কোয়ারটা হচ্ছে এক্স স্কোয়ার, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইন্টু টেন 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3, আর টেন 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3। এখন আমাদের যে এই ওয়ানটা আছে, এই ওয়ানটা ইচ্ছা করলে এখানে তোমরা রাখতে পারো, যেহেতু আমার পরের সংখ্যা আছে এই ওয়ানটা রাখার দরকার নাই। আমি স্কোয়ার থেকে শুরু করি, স্কোয়ার দিয়ে যখন √3-এর উপরে কাজ করবো তখন রুটের স্কোয়ারে কাটা যাবে, তার মানে আমার উপরে হবে শুধু 3, আর স্কোয়ারটা কিন্তু 2 এর উপরেও থাকবে, √3-এর উপরও 2 এর উপরে, যখন 2 এর উপরে স্কোয়ারটা হবে তখন এটা হবে 2 দুগুণে 4 ইন্টু তারপরে এটা আমরা এই যে √3 আর এই √3 কাটতে পারি, কেটে দিলাম, তাহলে এইখানে রইল আমার 1। তাহলে আমরা 1 দিয়ে যদি 3/4-কে গুণ করি তাহলে এই 3/4-ই হবে, নিচে 3/4। তাই এই অঙ্কের আনসার কিন্তু আমার এইটাই, ছোট্ট অঙ্ক। কিন্তু এখানে ছোট্ট অঙ্কটি করতে হলেও 4টার মান জানতে হয়, tan 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি। এই 4টে মান যদি জানো তাহলে কিন্তু অঙ্কটা একেবারে ছোট এবং সহজ। তো এবার চলো আমরা 10 নম্বর অঙ্কের মধ্যে যাই। এবার আমাদের এই অঙ্কটি করতে হলে cos 60 ডিগ্রি মান জানা থাকতে হবে এবং sec 60 ডিগ্রি মান জানতে হবে। তো দেখো আমার 1 তো 1ই হবে, মাইনাস cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, যেহেতু cos স্কয়ার আছে তো এইখানেও স্কয়ার হবে। আবার সেম নিচেও 1 প্লাস cos 60 ডিগ্রি মান হাফ, তার cos স্কয়ার বিদায় এখানেও স্কয়ার আসবে প্লাস, আর sec 60 ডিগ্রি মান হচ্ছে শুধু 2, তাহলে sec স্কয়ার হিসাবে এখানে স্কয়ার বসবে। এখানে এখন আমি কি করব, উপরে 1 মাইনাস, আর এখানে যদি আমি স্কোয়ারটাকে ভাঙাই তাহলে উপরে হবে 1 আর নিচে হবে 2 দুগুণে 4, সেম নিচেও তাই 1 প্লাস 1/4 2 দুগুণে 4, আর এটা হবে 2 দুগুণে 4। এবার আমরা উপরে লসাগু করব, নিচে লসাগু করব। তো এখানে 1 আর 4 লসাগু 4ই হবে, প্রথমটা 4 একে 4, যেহেতু তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো তাহলে লসাগুর সিস্টেমটা, ভগ্নাংশের যোগবিয়োগের সিস্টেমটা হয়তো জানো। আমার লসাগু 4 হবে, আর প্রথম বেলা হবে 4 একে 4 মাইনাস, আর হর আর লসাগু যদি মিলে তাহলে আমরা জানি উপরে যা আছে তাই হয়। আবার সেম কিন্তু নিচেও তাই হবে, নিচে আমার লসাগু 4, 4 একে 4 এটা হবে +1, আর শেষে যে +4 এটা +4 থেকেই যাবে। তাহলে আমার আমি একটু পাশে করে দিই তোমাদের দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তাহলে আমার উপরে হবে আমার 4 থেকে 1 গেলে থাকে 3, আর নিচে 4 আবার নিচেরটার মধ্যে হবে উপরে 4 আর 1 যোগ করলে হবে 5, আর নিচে 4, আর যোগ 4 4ই হবে। এবার আমার উপরেরটা ভগ্নাংশ ঠিক থাকবে, গুণ হয়ে নিচেরটা উল্টাবে, তাহলে উপরে 4 নিচে আসবে 5, যোগ শেষে 4 4ই, তাহলে এই 4 আর এই 4 কাটা যায়, তাহলে আমার এখানে থাকে হলো 3/5 যোগ +4, and এটার আবার লসাগু করবা, লসাগু কিন্তু 5ই হবে। লসাগু যদি 5 হয় তাহলে এই 5-এর বেলায় 5 5 মিলছে, তাহলে উপরে 3 3 হবে প্লাস, আর এটা হবে 4 5 20, তাহলে আমার এই 20-এর 3 যোগ করলে হবে উপরে হবে 23 আর নিচে হবে 5। এটা আমার এই অঙ্কের আনসার। দেখো আমি 10 নম্বর অঙ্কটা করলাম, আমার রেজাল্ট হচ্ছে 23/5। হ্যাঁ, তা এখন আমি 11 নম্বর অঙ্কটা করব। আমরা চলো এবার 11 নম্বর অঙ্কটিতে যাই। 11 নম্বর অঙ্কটির জন্য আমার মান লাগবে cos 45 ডিগ্রি মান, cot 60 ডিগ্রি মান এবং cosec 30 ডিগ্রি মান। তা আমরা cos 45 ডিগ্রি মান জানি হলো 1/√2, আর cot 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3, আর cot 60 ডিগ্রি মান হবে 1/√3। এখন কটের মধ্যে স্কোয়ার আছে বিধায় এখানেও স্কোয়ার দিতে হবে, ইন্টু
কোসেক 30 ডিগ্রি মান। আমরা জানি সাইন 30 ডিগ্রি, সাইনের উল্টোটা হচ্ছে কোসেক। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রি মান হবে শুধু 2। তার এখানে কোসেক স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিয়ে দিলাম। তা আমার এই অঙ্কের মধ্যে এটা 1/√2 ঠিক থাকবে, ইন্টু এটা হয়ে যাবে 1/3, এই রুটে আর স্কোয়ারে কাটা যাবে, আর এটা হবে 2 দুগুণে 4। এখানে আমার যদি আমি কাজ করি তাহলে 4টা, 4 একে 4, 4 একে 4, অর্থাৎ উপরে হবে আমার শুধু 4 আর নিচে হবে 3√2। এবার আমি উপরের 4কে ভাঙ্গায়া আমি নিচের √2টাকে আউট করব। কিভাবে দেখো, 4কে আমি ভাঙ্গায় লিখতে পারি 2 × 2 আর নিচে 3√2 যা আছে তাই। তাহলে এখানে আমি উপরে 2 ইন্টু এই টুকটাকে আবার 2টা √2 লিখতে পারি, √2 × √2 আর নিচে 3√2। তাহলে আমার এই যে উপর থেকে একটা √2 আর নিচের এই √2টা কাটা, তাহলে আমার রইলটা কি, রইল হচ্ছে আমার উপরে 2√2 আর নিচে রয়েছে 3। এটাই আমার এই অঙ্কের আনসার। এটাকে এইভাবে লেখা, আবার অনেকে এইভাবে লেখে, 2/3 আর √2টাকে মাঝায় না লেখে, এইভাবে লিখতে কোনো সমস্যা নেই, এইভাবে লিখতে পারো। তাহলে এই হলো আমার 11 নম্বর অঙ্ক। এবার আমরা আজকের জন্য শেষ 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্কটা দেখো আমি উঠায় নিয়ে আসলাম। 12 নম্বর অঙ্কটা আমাকে দেওয়া হয়েছে বাম পক্ষ ডান পক্ষ, অর্থাৎ এটা দেখাইতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তা আমরা এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব। ছোট অঙ্ক, কিন্তু দুইবার করতে হবে, বাম পক্ষ করতে হবে, ডান পক্ষ করতে হবে। ছোট বাম পক্ষ হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা হলো আমার বাম পক্ষ। তা আমরা কি জানি, cos 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের কত, √3/2। এখানে cos স্কোয়ার বেঁধে এখানে স্কোয়ার দিতে হবে, মাইনাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে আমার হাফের স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার আছে বেঁধে এখানে হাফের স্কোয়ার দিতে হবে। তা এখন আমি যদি স্কোয়ারটাকে ভাঙ্গাই তাহলে ওপরে হবে রুটের স্কোয়ারে কাটা গেলে হবে 3 আর নিচে হবে 2 দুগুণে 4, আর এখানে হবে 1-এর স্কোয়ার মানে কিন্তু 1ই আর 2 দুগুণে 4। লসাগু যদি করি তাহলে দেখো লসাগু হবে 4, 3 মাইনাস 1, তাহলে 3 থেকে 1 গেলে থাকে 2 আর নিচে 4, কাটাকাটি করো, 2 একে 2 আর 2 দুগুণে 4, তাহলে এটা হলো আমার উপরে 1 আর নিচে 2, এই হলো আমার বাম পক্ষ। এবার আমি পাশে যদি রাইট হ্যান্ড সাইডটা করে দিই, তোমরা খাতা যখন করবা তখন নিচে করবা, আমি পাশে করে দিচ্ছি। আর পাশে আছে আমার cos 60 ডিগ্রি রাইট হ্যান্ড সাইড। এখন আমরা জানি cos 60 ডিগ্রি মানে তো ডাইরেক্ট হাফ। তাহলে খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমার মান বাড়লো হাফ, আবার রাইট হ্যান্ড সাইডে মান বাড়লো আমার হাফ। তাহলে আমরা বলবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বলছে দেখাইতে, দেখানোর জন্য আমরা লিখে দেব শুড। এই তো শিক্ষার্থীবৃন্দ, আমার আজকে কথা ছিল 8 থেকে 12 পর্যন্ত এই ছোটো ছোটো 5টা অঙ্ক করার। আমি 5টা অঙ্ক কিন্তু তোমাদেরকে করে দেখালাম। আশা করি যদি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে থাকো তাহলে অবশ্যই বুঝবে এবং আশা করি বুঝেছ। তা আমার সাথে থেকে আমাকে উৎসাহ দেবে, বোঝার চেষ্টা করবে। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি আরও বিস্তারিতভাবে বুঝিয়ে তোমাদেরকে অঙ্ক করে দেব, ভিডিও আকারে নিয়ে আসবো তোমাদেরকে বোঝানোর জন্য, এবং আমার সবগুলো অঙ্কই তোমরা একে একে পেয়ে যাবে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।